আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। টুডে উই আর গোনা লার্ন হাউ টু এলিমিনেট লেফট রিকারশন অ্যান্ড হাউ টু ডু লেফট ফ্যাক্টরিং। তো অ্যাকচুয়ালি লেফট রিকারশন, এলিমিনেশন অ্যান্ড লেফট ফ্যাক্টরিংটা আসলে কেন করা হয়? অ্যাকচুয়ালি যখন আমরা টপ ডাউন পার্সার করি, টপ ডাউন পার্সারের ক্ষেত্রে যদি গ্রামারটি লেফট রিকার্সিভ হয় অথবা গ্রামারটিতে যদি কমন প্রিফিক্স থাকে, তো সেক্ষেত্রে পার্সার বুঝতে পারে না যে নেক্সটে কোন প্রোটেকশনটি দ্বারা এক্সপ্যান্ড করবে। তো এই অসুবিধা দূর করার জন্য যদি আমাদের একটি গ্রামে লেফট রিকারশন থেকে থাকে তো সেটাকে এলিমিনেট করতে হবে, আর যদি কমন প্রিফিক্স থেকে থাকে তবে সেটাকে লেফট ফ্যাক্টরিং করতে হবে। তো দেখো আসলে লেফট রিকারশনটা হলে কি, যদি এমন হয় যে একটি গ্রামারের কোন একটি প্রোডাকশন, দেখো যদি এ প্রডিউস এ আলফা or beta, A produce A alpha or beta, যদি এমন একটি প্রোডাকশন আমাদের থেকে থাকে কোনো একটি গ্রামে, তবে এই প্রোডাকশনটিকে আমরা বলবো লেফট রিকারসিভ। কারণ কি, দেখো আমরা জানি যে একটি প্রোডাকশনের লেফট হ্যান্ড সাইডে যে থাকবে, রাইট হ্যান্ড সাইডের সর্ববামে যদি সেম ভ্যারিয়েবল বা সেম সিম্বলটি থাকে তখন এটাকে আমরা বলি লেফট রিকারসিভ। আর একটি প্রোডাকশনের লেফট হ্যান্ড সাইডে যেটা থাকে, রাইট হ্যান্ড সাইডের সর্বডানে যদি সেম সিম্বল থাকে সেটাকে আমরা বলি রাইট রিকারসিভ। যেমন এটা যদি এ আলফা না হয়ে আলফা এ হতো তাহলে তাকে আমরা বলতাম রাইট রিকারসিভ। কিন্তু যেহেতু এই প্রোডাকশনটির সর্ববামে এ আছে এবং রাইট হ্যান্ড সাইডের সর্ববামেও এ আছে, এই জন্য এটাকে আমরা বলছি লেফট রিকারসিভ। তো একটি গ্রামারে যদি এই লেফট রিকারশন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আমাদেরকে এলিমিনেট করতে হবে যদি আমরা টপ ডাউন পার্সিং করতে চাই। তো এটা আমরা এখন দেখবো যে এটাকে আমরা কিভাবে এলিমিনেট করতে পারি। তো দেখো এটাতে যদি আমরা একটি পার্স ট্রি গঠন করি তাহলে সেটা কেমন হবে, এ প্রডিউস এ অর আলফা। আবার এ থেকে আমরা পেতে পারি এ প্রডিউস এ অর আলফা। আবার এ থেকে আমরা পেতে পারি এ, আমি একটু দাগটা ছোট করে নিই, আমার জায়গা প্রয়োজন নিছে। আচ্ছা, তাহলে এ প্রডিউস এ অর আলফা। তাহলে এইভাবে কিন্তু চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি এ কে এই বিটা দ্বারা টার্মিনেট করি, এ প্রডিউস বিটা। তো এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে যে আলফা বলতে যে কোনো স্ট্রিং হতে পারে যার মধ্যে এ নিজেও থাকতে পারে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের সিম্বলটি এর মধ্যে থাকতে পারে, কিন্তু বিটা এমন একটি সিম্বল বা কম্বিনেশন অফ সিম্বল যেখানে কিন্তু এ নেই, মানে শুরুতে এ নেই, পরে এ থাকতে পারে কিন্তু শুরুতে এ নেই, অর্থাৎ এই প্রোডাকশনটুকু লেফট রিকারসিভ না, কিন্তু এই প্রোডাকশনটি কিন্তু লেফট রিকারসিভ। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, বি প্রডিউস আলফা আলফা আলফা। এভাবে কিন্তু আমরা আরো আরো চাইলে আরো ক্রিয়েট করতে পারতাম। তার মানে বি প্রডিউস ইনফাইনাইট নাম্বার অফ আলফা, সরি এই প্রোডাকশন প্রডিউস বি এবং আলফা স্টার, তার মানে বি এবং ইনফাইনাইট নাম্বার অফ আলফা। তো দেখো, তো এটা হচ্ছে আমাদের লেফট রিকারশন। তো এখন যদি আমরা এই লেফট রিকারশনটাকে এলিমিনেট করতে চাই, তো তার জন্য আমরা জাস্ট এই প্রোডাকশনটিকে নতুন একটি প্রোডাকশনে কনভার্ট করে নিব, রাইট রিকারসিভ করে নিব, তাহলে এটা কিন্তু লেফট রিকারশনটি এলিমিনেশন হয়ে যাবে। তো দেখো আমরা জাস্ট এই প্রোডাকশনটির বদলে আমরা এভাবে লিখতে পারি যে এ প্রডিউস আমাদের লেফট রিকারসিভ ব্যতীত যে প্রোডাকশনটুকু থাকবে সেটা লিখবো বিটা, দেন লেফট হ্যান্ড সাইডে যেটা আছে তার ড্যাশ, তাহলে বিটা এ ড্যাশ। দেন জাস্ট এখন আমরা লিখবো যে এ ড্যাশ প্রডিউস বা ড্রাইভ আমাদের যে আমরা যেটার লেফট রিকারশন এলিমিনেট করছি। তো আমরা যেহেতু এখানে এ এর লেফট রিকারশনটা এলিমিনেট করতে চাচ্ছি, এবং এরপর যেটা আছে অর্থাৎ আলফা, এটা লিখবো আলফা এবং এ ড্যাশ, আলফা এ ড্যাশ। তাহলে দেখো, তো এরপরে আমাদের আর একটি প্রোডাকশন লিখতে হবে, সেটা হচ্ছে এপসাইলন। কারণ কি, দেখো আমরা কিন্তু এখান থেকে সরাসরি এ প্রডিউস বিটা এটা প্রডিউস করতে পারতাম, কিন্তু এখানে যদি আমি এপসাইলন না দিই তাহলে এ প্রডিউস বিটা এ ড্যাশ,
দেন এ ড্যাশ থেকে যদি আমরা এপসিলন প্রডিউস করতে না পারি তাহলে কিন্তু আমাদেরকে এটা প্রডিউস করতে হবে। তার মানে আমরা কিন্তু শুধুমাত্র বিটা তখন প্রডিউস করতে পারতাম না। আর যখন এপসিলন প্রডিউস করব, যে এ প্রডিউস বিটা এ ড্যাশ, দেন এ ড্যাশ থেকে যদি আমরা এপসিলন প্রডিউস করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে শুধুমাত্র বিটা প্রডিউস করতে পারছি। কিন্তু যদি এখানে এপসিলন না দিতাম তখন কিন্তু আমাদেরকে এ ড্যাশ থেকে আবারও আলফা এ ড্যাশ প্রডিউস করতে হতো, যেক্ষেত্রে আমরা শুধু বিটা প্রডিউস করতে পারতাম না। এজন্য আমরা যখন একটি প্রোডাকশনকে, মানে একটি গ্রামারের কোন একটি প্রোডাকশন থেকে লেফট রিকারশন এলিমিনেট করতে চাবো, তো লেফট রিকারশনের ফর্মটা হবে এমন যে এ প্রডিউস এ আলফা অর বিটা। তার মানে লেফট হ্যান্ড সাইডের সিম্বলটি এবং রাইট হ্যান্ড সাইডের মানে প্রতিটা প্রোডাকশনের জন্য সর্ববামের সিম্বলটি ইকুয়াল হবে। তো যে প্রোডাকশনের সর্ববামের সিম্বলটি এই লেফট হ্যান্ড সাইডে ইকুয়াল হবে তাকে আমরা বলবো লেফট রিকারসিভ। তো এর ফর্মটা এমন হবে এ প্রডিউস এ আলফা, যেখানে আমি বললাম আলফা যে কোনো স্ট্রিং হইতে পারে, অর্থাৎ যে কোনো কম্বিনেশন অফ সিম্বল হইতে পারে, এর মধ্যে এও থাকতে পারে, কিন্তু বিটা এমন একটি সিম্বল বা কম্বিনেশন অফ সিম্বল যেটা মাস্ট বি এ দ্বারা শুরু হতে পারবে না, পরবর্তীতে থাকতে পারবে কিন্তু এ দ্বারা শুরু হতে পারবে না। মানে বের মধ্যে এমন থাকতে পারে এ এ বি সি, যত খুশি সিম্বল নাও, কিন্তু এ দ্বারা শুরু হতে পারবে না, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের সিম্বলটা দ্বারা শুরু হতে পারবে না। তাহলে আমরা কি করব, এ যদি প্রডিউস করে এ আলফা আর বিটা, তাহলে তাকে এলিমিনেট করার জন্য আমরা জাস্ট লিখবো এ প্রডিউস বিটা এ ড্যাশ অর এ ড্যাশ প্রডিউস এ আলফা ড্যাশ অর এপসাইলন। ওকে, আমরা এখন এগুলো মুছে দিতে পারি। তাহলে এখন আমরা এক্সাম্পলের সাহায্যে বিষয়টি দেখার চেষ্টা করব। ওকে, তো এক্সাম্পল দেখার আগে আমরা আরো একটি রুলস দেখব। দেখো, যদি এমন হয় যে এখানে তো আমরা জাস্ট একটি লেফট রিকারসিভ প্রোডাকশন আছে, যদি একাধিক লেফট রিকারসিভ প্রোডাকশন থাকে, অর্থাৎ এ প্রডিউস এ আলফা 1 or a alpha 2 or এভাবে চলতে থাকতে পারে, a alpha 1 a alpha 2 a alpha 3, এভাবে অনেকগুলো লেফট রিকারসিভ প্রোডাকশন তৈরি করতে পারে। আবার কিছু নন লেফট রিকারসিভ প্রোডাকশন যেমন বিটা 1 বিটা 2 বিটা 3 এমন থাকতে পারে। এখানে আমাদের একাধিক লেফট রিকারসিভ প্রোডাকশন আছে এবং একাধিক নন লেফট রিকারসিভ প্রোডাকশন আছে। আমি বলেছিলাম বিটা মানেই হলো যেটা এ দ্বারা শুরু হবে না, অর্থাৎ লেফট রিকারসিভ হবে না। তো এই ক্ষেত্রে যদি একাধিক লেফট রিকারশন থাকে এবং নন লেফট রিকারসিভ প্রোডাকশন থাকে, তো সেক্ষেত্রে আমি সেটা কিভাবে রিমুভ করব, সেম এটার মতোই আমরা কি করব, এ প্রডিউস এখানে শুধুমাত্র বিটা ছিল, এই জন্য বিটা এ ড্যাশ লিখেছিলাম, কিন্তু এখানে একাধিক বিটা আছে, তাহলে আমরা এমনই করব যে বিটা 1 এ ড্যাশ or beta 1 a dash or beta 2 a dash or a dash produce আমরা এখন কি করব, এই লেফট রিকারশন গুলোকে এলিমিনেট করব। কি করব, আলফা 1 a dash তো এটা কিন্তু আর লেফট রিকারসিভ থাকলো না, এখন এটা কি হয়ে গেছে, রাইট রিকারসিভ হয়ে গেছে। এখানে এটা কি হয়েছিল, রাইট রিকারসিভ হয়ে গেছিল, সো এটা হবে a dash। ওকে, তাহলে আলফা 1 আরেকটি ছিল লেফট রিকারশন, সেটা হচ্ছে আলফা 2 এ ড্যাশ করে দিলাম, এটাকে রাইট রিকারসিভ করে দিলাম, অর লাস্টে একটা কি দিয়ে দিব, এপসাইলন দিয়ে দিব। তাহলে এই সমতুল্য গ্রামার হবে এই গ্রামারটি, যেখানে এটা ছিল লেফট রিকারসিভ কিন্তু এটা কিন্তু লেফট রিকারসিভ না, বরং রাইট রিকারসিভ। ওকে, তো এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করব যে আসলে আমরা কিভাবে একটি গ্রামারে লেফট রিকারশনকে এলিমিনেট করতে পারি। তাহলে দেখো, আমরা যদি এই এক্সাম্পলটি দেখি, এখানে আমাদের একটি গ্রামার এবং অনেকগুলো প্রোডাকশন আছে, যে ই প্রডিউস ই প্লাস টি অর টি প্রডিউস টি স্টার এফ অর এফ, এন্ড এফ প্রডিউস লেফট প্যারেনথেসিস ই রাইট প্যারেনথেসিস অর আইডি। ওকে, তাহলে দেখো এখানে যতগুলো প্রোডাকশন আছে তার মধ্যে ই প্রডিউস ই প্লাস টি এটা লেফট রিকারসিভ, ই প্রডিউস ই প্লাস টি এটা হচ্ছে লেফট রিকারসিভ, যেহেতু লেফট হ্যান্ড সাইডের সিম্বল এবং রাইট হ্যান্ড সাইডের মোস্ট লেফটের সিম্বলটি ইকুয়াল। আবার দেখো টি প্রডিউস টি স্টার এফ এটা কিন্তু আমাদের লেফট রিকারসিভ। তাহলে আর বাকি পরের প্রোডাকশনটি কিন্তু লেফট রিকারসিভ না, তাহলে এই দুইটা প্রোডাকশন থেকে আমাদেরকে লেফট রিকারশনকে এলিমিনেট করতে হবে। সেটা আমরা কিভাবে করব, জাস্ট এই রুলস অনুযায়ী, যেহেতু এগুলো সবই এই রুলস এর মধ্যে পড়েছে, এ আলফা আর বিটা। তাহলে এ আলফা, এ বলতে এখানে আমার কি, ইটা হচ্ছে আমাদের এ,
আর এই প্লাস টিটা হচ্ছে আমার এখানে বিটা, সরি বিটা না আলফা, তাহলে এই আলফা অর বিটা, তবে টিটা হচ্ছে এখানে আমাদের বিটা। তো আমাদের আমাদের ফর্মুলা ছিল কি, লেফট রিকারশন এলিমিনেট করার, কি করব, এ প্রোডিউস বিটা এ ড্যাশ। তাহলে আচ্ছা আমি এটা জাস্ট মুছে দিই। তাহলে এ প্রোডিউস বিটা এ ড্যাশ, তাহলে এর পরিবর্তে এখানে কি হবে, ই হবে। তাহলে ই প্রোডিউস বিটা এ ড্যাশ, বিটা কি এখানে, বিটা হচ্ছে টি, তাহলে টি এ ড্যাশ, এ কি এখানে ই, তাহলে টি ই ড্যাশ। ওকে, দেন ই ড্যাশ প্রোডিউস, এখানে যেমন ছিল এ ড্যাশ, তাহলে এ ড্যাশের পরিবর্তে এখানে আমরা লিখলাম ই ড্যাশ, তাহলে ই ড্যাশ প্রোডিউস, দেখো ই ড্যাশ প্রোডিউস আলফা এ ড্যাশ অর এপসাইলন। আলফা কোনটা এখানে, আলফা হচ্ছে প্লাস টি, অর্থাৎ এর পর যেটা থাকবে সেটা কিন্তু আলফা। তো প্লাস টি যদি আমরা লিখে ফেলি যে প্লাস টি দেন এ ড্যাশ, অর্থাৎ এখানে হবে কি ই ড্যাশ, প্লাস টি ই ড্যাশ অর এপসাইলন, তাহলে অর এপসাইলন। তাহলে এই প্রোডাকশনটি ছিল আমাদের লেফট রিকার্সিভ, আমরা কিন্তু লেফট রিকারশনকে এলিমিনেট করে ফেলেছি। ওকে, এখন পরের প্রোডাকশনটাও কিন্তু লেফট রিকার্সিভ ইজ এইটুকু, তাহলে আমাদেরকে লেফট রিকারশন এলিমিনেট করতে হবে। তার জন্য কি করবো আমরা, টি প্রোডিউস, এখানে দেখো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আলফা, স্টার এফ হচ্ছে আলফা আর এফটা হচ্ছে বিটা, তাহলে বিটা এ ড্যাশ, বিটা হচ্ছে এখানে এফ, তাহলে এফ এ ড্যাশ, এ মানে সরি আমি একটু ভালো করে লিখি, তাহলে এফ এ ড্যাশ, এ হচ্ছে এখানে টি, তাহলে এফ টি ড্যাশ, দেন টি ড্যাশ প্রোডিউস, টি ড্যাশ প্রোডিউস কি বিটা, সরি টি ড্যাশ প্রোডিউস আলফা এ ড্যাশ আর এপসাইলন, তাহলে আলফা কোনটা এখানে স্টার এফ, তাহলে স্টার এফটা হচ্ছে আমাদের আলফা, তাহলে আলফা এ ড্যাশ, এ ড্যাশ মানে এখানে টি ড্যাশ, আলফা এ ড্যাশ বা আলফা টি ড্যাশ অর এপসাইলন। তো তাহলে কিন্তু আমাদের এখানেও এই প্রোডাকশনটির লেফট রিকারশনকে এলিমিনেট করা হয়ে গেছে। ওকে, দেন পরবর্তী যে প্রোডাকশনটি আছে এটা কিন্তু লেফট রিকারসিভ না, তার মানে এখান থেকে আমাদের লেফট রিকারশন এলিমিনেট করার কোনো প্রয়োজন নেই। তাহলে এ প্রোডিউস ই লেফট প্যারেনথেসিস ই রাইট প্যারেনথেসিস অর আইডি। তাহলে এখন কিন্তু আমাদের এই গ্রামারটি, সরি এখন আমাদের এই যে গ্রামারটি এটা কিন্তু নন লেফট রিকারসিভ গ্রামার বা রাইট রিকারসিভ গ্রামার, কারণ আমরা এখান থেকে লেফট রিকারশনকে এলিমিনেট করে ফেলেছি। ওকে, তো এখন আমরা দেখব যে আসলে লেফট ফ্যাক্টরিংটা আসলে কি। তো আসলে লেফট ফ্যাক্টরিংটা কখন করা হয়, যখন একটি গ্রামারের কোনো প্রোডাকশনে কমন প্রিফিক্স থাকে, কতগুলো প্রোডাকশনের মধ্যে যখন কমন প্রিফিক্স থাকে তখন আমাদের এই লেফট ফ্যাক্টরিং করার প্রয়োজন হয়। কারণ একই প্রোডাকশনে যখন মানে একই সিম্বলের আন্ডারে, যেমন ধরো এমন হলো, এক্সাম্পল দিলে ভালো হবে, যে এ প্রোডিউস, আমি একটু মোটা কালে নিই, এ প্রোডিউস আমাদের, সরি যদি এমন হয় যে এ প্রোডিউস আলফা, এখানে যে কোনো জিনিস থাকতে পারে, ধরো যে বিটা ওয়ান ধরলাম, আলফা বিটা ওয়ান অর আলফা বিটা বিটা টু অর আলফা বিটা থ্রি, এভাবে কিন্তু অনেকগুলো প্রোডাকশন থাকতে পারে পর্যায়ক্রমে। আরো একটা থাকলে ধরো যে বিটা ফোর, আরো থাকতে পারে বিটা ফাইভ বিটা সিক্স। যাই হোক, ফর্মুলাটি থাকবে এমন যে এ প্রোডিউস আলফা বিটা ওয়ান আলফা বিটা টু আলফা বিটা থ্রি অর বিটা ফোর বিটা ফাইভ বিটা সিক্স। তো এখানে আলফাটা কি, আলফা হচ্ছে দেখো কমন, এর মধ্যে কমন প্রিফিক্স, এই যে তিনটার মধ্যে দেখো এই প্রোডাকশনটি, এই প্রোডাকশন এবং এই প্রোডাকশন, এই তিনটার মধ্যে কমন হচ্ছে আলফা, এটাকে বলা হচ্ছে কমন প্রিফিক্স। কিন্তু এটার মধ্যে কিন্তু কমন নেই, লাস্টের প্রোডাকশনটি এর সঙ্গে কিন্তু এদের কোনো কমন নেই। তো প্রথম অংশে যে কমন সিম্বল গুলো থাকবে তাকে আমরা বলবো কমন প্রিফিক্স। তো যদি একটি প্রোডাকশনে এভাবে কমন প্রিফিক্স থেকে থাকে তাহলে টপ ডাউন পার্সিং এর ক্ষেত্রে পার্সার বুঝতে পারে না আসলে কোনটা ব্যবহার করে, কোন প্রোডাকশনটি ব্যবহার করে পার্সারকে এক্সপ্যান্ড করবে। তো এর জন্য আমাদের এই লেফট ফ্যাক্টরিংটাকে রিমুভের প্রয়োজন হয়। তো দেখো এখন আমরা যদি এই কমন প্রিফিক্স গুলো
উঠাই দিতে চাই, অর্থাৎ লেফট ফ্যাক্টরিং করতে চাই, তাহলে আমরা কি করব, জাস্ট এভাবে লিখতে পারি যে এ প্রোডিউস এই যে কমন প্রিফিক্সটি, এই কমন প্রিফিক্সটি লিখে ফেলবো যে আলফা। দেন এই যে বিটা 1 বিটা 2 বিটা 3 এদের পরিবর্তে নতুন একটি সিম্বল আমরা নেব, ধরলাম এ ড্যাশ নিতে পারি অথবা বিটা ড্যাশ নিতে পারি। আচ্ছা এ ড্যাশ নিচ্ছি, যেহেতু আমরা লেফট ফ্যাক্টরিং ক্ষেত্রে, লেফট ইকুয়েশনের ক্ষেত্রে এ ড্যাশ নিয়েছিলাম, তো আমরা এ ড্যাশ নিলাম। তাহলে আলফা এ প্রোডিউস আলফা এ ড্যাশ। তো দেখো সবার মধ্যে কিন্তু আলফা ছিল, সেই আলফাটা আমরা কমন নিয়ে নিলাম। দেন এই সিম্বল গুলোর পরিবর্তে আমরা লিখে ফেললাম কি এ ড্যাশ। তার মানে এখন আমাদেরকে এই এ ড্যাশ থেকে এই পরবর্তী সিম্বল গুলো কিন্তু প্রডিউস করতে হবে, বিটা 1 or বিটা 2 or বিটা 3। তাহলে আমরা এখন কি করলাম, এ প্রোডিউস আলফা বিটা 1 আলফা বিটা 2 আলফা বিটা 3, এখান থেকে আলফা কমন নিলাম, এবং বিটা 1 বিটা 2 বিটা 3 এর পরিবর্তে নতুন একটি সিম্বল নিলাম আলফা ড্যাশ, এবং আলফা ড্যাশ থেকে আমরা বিটা 1 বিটা 2 বিটা 3 কে প্রডিউস করলাম। তো এখন দেখো আমরা কিন্তু বিটা 4টাকে কোনোভাবে প্রডিউস করতে পারছি না, এই জন্য আমরা কি করবো, এখানে সরাসরি বিটা 4টাকে লিখে দেব। তার মানে যাদের মধ্যে কমন প্রিফিক্স থাকবে সেই কমন প্রিফিক্সটিকে আমরা কমন নিব এবং তারপরে একটি নতুন সিম্বল দিব, এবং কমন প্রিফিক্স ব্যতীত যতগুলোই সিম্বল থাকুক না কেন, যতগুলোই সিম্বল বা প্রোটেকশন থাকুক না কেন, আমরা সবগুলো প্রোটেকশনকে কিন্তু এই প্রথমে লিখে ফেলবো, বিটা 4 বিটা 5 বিটা 6, মানে যতগুলো আছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে লেফট ফ্যাক্টরিং করতে পারি। এর যদি আমরা এখন একটি এক্সাম্পলের সাথে দেখার চেষ্টা করি। দেখো আমরা একটি ছোট্ট একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করব। যদি এটা বুঝতে পারো তাহলে যত বড়ই গ্রামার হোক না কেন তোমরা করতে পারবা। দেখো এখানে আমাদের একটি প্রোটেকশন আছে, এস প্রোডিউস IETS or IETSES or A, এবং আরেকটি প্রোটেকশন আছে ই প্রোডিউস বি। তো দেখো এই প্রোটেকশনটিতে আমাদের কমন প্রিফিক্স কোনটুকু, এখানে IETS, এখানেও আছে IETS, এটার সঙ্গে কোনো কমন নেই। যদি এখানে আইও থাকতো, যদি এমন হতো যেখানে IA আছে, তাহলে আমরা কি করতাম, শুধু আইটাকে কমন নিতাম। তার মানে আমরা দেখব যে ম্যাক্সিমাম প্রোডাকশনের মধ্যে কোনটা কমন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুইটার মধ্যে কমন আছে IETS, তাহলে IETS কে কমন নিলাম, তাহলে এখানে আমাদের আই নেই। যদি আই থাকতো তাহলে আমরা শুধুমাত্র আই কে কমন দিতে পারতাম, অর্থাৎ ম্যাক্সিমাম প্রোডাকশনের মধ্যে সর্বোচ্চ যেটুকু কমন যাবে আমরা সেটাকেই কমন নেব। তাহলে এখন আমরা কি করব, তাহলে এটা হচ্ছে আমাদের আলফা, আলফার সঙ্গে কিছু নেই। দেন এটা হচ্ছে আমাদের আলফা, এটা হচ্ছে আমাদের বিটা 1, এটা হচ্ছে আমাদের বিটা 2। ওকে, তাহলে এখানে বিটা 3 পর্যন্ত কমন প্রিফিক্স ছিল, কিন্তু এখানে শুধুমাত্র বিটা 1 আছে, এটা আমরা বিটা 1 দিই, মানে বিটা 1 কিছু নেই, এমটি, মানে এপসিলন সিম্বল। বিটা 1 হচ্ছে এপসাইলন, আর বিটা 2 হচ্ছে ES, আর বিটা 3 হচ্ছে A। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি করব, এস প্রোডিউস কি করেছিলাম, কমন প্রিফিক্সটাকে আগে লিখেছিলাম, তো এখানে কমন প্রিফিক্স কি IETS, তাহলে IES এটা হচ্ছে আমাদের কমন প্রিফিক্স। তো এরপর আমরা নতুন একটি সিম্বল দেব, ধরলাম এখানে ছিল এস, এখানে দিলাম এস ড্যাশ। অর কমন প্রিফিক্স ব্যতীত যে সিম্বল গুলো আছে, তো আমরা দেখতে পাচ্ছি কমন প্রিফিক্স ব্যতীত আছে শুধুমাত্র এ, তাই এটাকে লিখে দিলাম। দেন আমরা কি করব, এই যে এস ড্যাশ থেকে প্রডিউস করব কমন প্রিফিক্স এর পরে যে অংশটুকু ছিল, তো এই কমন প্রিফিক্স এর পরে কিছুই কিন্তু ছিল না, তার মানে এখানে ছিল জাস্ট এপসাইলন। অর এই কমন প্রিফিক্স টুকুর পরে ছিল ES, তাহলে আমরা জাস্ট লিখে দিব ES। তাহলে কিন্তু আমাদের লেফট ফ্যাক্টরিং করা শেষ, অর্থাৎ এলিমিনেশন অফ কমন প্রিফিক্স করা শেষ। ওকে, এখন দেখো কোনো প্রোডাকশনেই কিন্তু কোনো কমন প্রিফিক্স নেই, তাহলে আমাদের লাস্টে প্রোডাকশনটি ছিল এখানে কোনো কমন প্রিফিক্স ছিল না, আমাদের এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ই প্রোডিউস বি। ওকে, যদি আমরা আরো একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি, তো দেখো এখানেও আমাদের একটি গ্রামার আছে যেখানে প্রোডাকশন গুলোতে
কমন প্রিফিক্স আছে। তো আমরা যদি এখন এই কমন প্রিফিক্স গুলোকে লেফট ফ্যাক্টরিং করতে চাই, তাহলে দেখো এখানে কমন প্রিফিক্স হচ্ছে এ বি, এখানে আছে এ বি, কিন্তু এখানে কিন্তু এ এ, তার মানে আমরা বলেছিলাম যে আমরা ম্যাক্সিমাম প্রোডাকশনের মধ্যে যেটা কমন পাবো সেটাই কিন্তু নিব। তাহলে এখান থেকে আমাদের জাস্ট এ নিতে হবে, এ এ এ, কারণ এই তিনটার মধ্যে শুধুমাত্র এ কমন আছে। তাহলে আমরা কি করতে পারি এর জন্য, বি প্রডিউস, জাস্ট এ কে কমন নিলাম, তাহলে এ বি ড্যাশ, বি ড্যাশ, ওকে। দেন বি ড্যাশ প্রডিউস, বি ড্যাশ প্রডিউস, এখানে আমরা এটা কমন নিয়েছিলাম, বাকি ছিল বি বি, তাহলে বি বি, আর এখানে কমন নিয়েছিলাম এ কে, তাহলে ছিল হচ্ছে বি সি, তাহলে বি সি, আর এখানে কমন নিয়েছিলাম এ কে, ছিল হচ্ছে এ, তাহলে জাস্ট আমরা এগুলো প্রডিউস করে ফেললাম। এখানে কিন্তু সবগুলোতেই একটু কমন প্রিফিক্স আছে এ, ওকে। দেন পরবর্তীটি সি প্রডিউস, এখানে কমন আছে কি এ বি, এ বি, এখানে কিছুই কমন নেই, এ বি কমন আছে, তাহলে আমরা কি করবো, এ বিটাকে লিখে ফেলবো, এ বি, দেন সি ড্যাশ, সি ড্যাশ, এবং সি ড্যাশ থেকে, সি ড্যাশ থেকে আমরা এ বির সঙ্গে যেটা ছিল সেটা প্রডিউস করে ফেলবো, সি, আর এখানে কিছু নেই অর্থাৎ এপসাইলন, আর এই যে সিটা কিন্তু আমাদের প্রডিউস করা হয়নি, তাহলে এখানে আমরা সিটাকেও প্রডিউস করে ফেলবো, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে একটি গ্রামার থেকে লেফট রিকারশনকে এলিমিনেট করতে পারি এবং লেফট ফ্যাক্টরিং করতে পারি।